আপনারা কি এখনো ভিউ 3 নিয়ে পড়ে আছেন? আজকে আপনাদেরকে এমন একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দিবে নাইম, যেটা হয়তো ইন্টারনেটে আর আপনারা খুঁজে পাবেন না।你相信我其实只是一张静止的图像吗？现在我用孟加拉语说话了，感谢 Niam 把我从一张静止的图像变成。আপনার কি বিশ্বাস হবে আমি আসলে একটা স্টিল ছবি ছিলাম, এখন আমি কথা বলতেছি তাও বাংলায়। ধন্যবাদ নাইমকে আমাকে স্টিল ছবি থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য। গত 7 দিন ধরে আমি এমন একটি টুলস খুঁজতেছিলাম যেটা দিয়ে আমি অনায়াসে নিখুঁতভাবে বাংলা ভাষায় ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু কোনো টুলস খুঁজে পাইনি। ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দিব যেটার ব্যাপারে ইন্টারনেটে হয়তো আপনি আর কোনো তথ্য খুঁজে পাবেন না, এমনকি ইউটিউবেও এটা নিয়ে খুব লিমিটেড ভিডিও তৈরি করা আছে। এটা এতটাই স্বয়ংসম্পূর্ণ একটি টুলস যেটাতে আপনি বাংলা ভাষা সহ পৃথিবীর যে কোনো ভাষায় নিজের ভয়েসে ভিডিও তৈরি করতে পারবেন। আর এই টুলসের একটি বেস্ট পার্ট হচ্ছে এটা আনলিমিটেড এবং ফ্রি একটি ওপেন সোর্স, যেটাতে আপনি কোনো ধরনের কার্ডে পেমেন্ট ছাড়াই আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করব তার পূর্বে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলেই আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যথায় করার দরকার নেই। যেটার বিষয়ে কথা বলতেছিলাম এটা হুনিয়ন ভিডিও অ্যাভাটার টুলস। এটা চাইনিজ বেস একটি এআই টুলস। এই ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনি যখন সেখানে ক্লিক করবেন আপনাকে এই রকমের একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। আপনি ট্রাই ইট নাও এখানে ক্লিক করবেন, আসার পর আপনার সামনে এই রকমের একটি পপ আপ উইন্ডো আসবে। বলে রাখা ভালো, এটা যেহেতু চাইনিজ বেস একটি এআই টুলস, সো চাইনিজ ভাষা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারই ব্যবহার করেন না কেন, সেখানে ডিফল্ট যে গুগল ট্রান্সলেটরটা আসে সেখান থেকে আপনি এটাকে ইংলিশে কনভার্ট করে নেবেন। আপনি চাইলে উইচ্যাট বা কিউআর কোডটি ব্যবহার করেও আপনি ব্যবহার করতে পারবেন, তবে এখানে মেইল নামে একটি অপশন আছে, আপনি মেইল দিয়েও এখানে এন্টার করতে পারবেন। সো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেওয়ার পর গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে, এগ্রি। ভেরিফিকেশন কোড চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। লগ ইন হয়ে গিয়েছে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারফেস। আপনি যদি এখানে খেয়াল করবেন, এখানে দেখবেন এই ওয়েবসাইটের দুটো অপশন আছে, একটা হচ্ছে টেক্সট রিডিং এবং আপলোড অডিও। এখানে টেক্সট রিডিং মানে হচ্ছে টেক্সট থেকে ভয়েস কনভার্টার এবং সরাসরি আপনার নিজের ভয়েস ইনপুট করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা, টেক্সট রিডিং এই বিষয়টা আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা একটি অডিও আপলোড করি। অডিও যখন আপনি আপলোড করতে যাবেন, এখানে দেখুন তারা আপনাকে সাজেস্ট করবে যে 14 সেকেন্ডের মধ্যে যেন অডিওটা হয় এবং অবশ্যই WAV ফরম্যাটেই যেন অডিওটা হয়। যদি আপনি 14 সেকেন্ডের বেশি দেন তাহলে অটোমেটিক্যালি এই ওয়েবসাইট সেটাকে ট্রিম করে কেটে নিবে। সো আমার কাছে আমার নিজের একটি অডিও রেকর্ড করে আমি রেখেছি, এটা MP3 তে আছে, এখন এটাকে আমি ওয়েব মানে WAV তে কনভার্ট করে নিব। আপনি অনলাইনে এমন অনেক অডিও কনভার্টার পাবেন, তবে আজকে আমি আপনাদেরকে একেবারে সিম্পল সহজ একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার অডিও ফাইল, এখন দেখতে পাচ্ছেন এটা .mp3 তে আছে। এখন এটাকে আমি রিনেম করব, রিনেম করে ডটের পরে যে MP3টা আছে সেটা আমি দিয়ে দেব WAV এবং কিবোর্ডের এন্টারে ক্লিক করব। একটা ওয়ার্নিং আসবে, ইয়েস দিয়ে দিব, বাস এটা WAV ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করব, এটা সিলেক্ট করে ওপেন করে দেব, ভিডিওটা এখানে চলে আসবে। আমি প্রথমে ভিডিওটা একটু শুনে নেই। আপনার কি বিশ্বাস হবে আমি আসলে একটা স্টিল ছবি ছিলাম, এখন আমি কথা বলতেছি তাও বাংলায়। ধন্যবাদ নাইমকে আমাকে স্টিল ছবি থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য। এটা হচ্ছে আমার অডিও। আমি যদি নিচের দিকে আসি, এখানে দেখব ছবি আপলোড করার জন্য একটি অপশন আছে। সো আমি এখানে ক্লিক করব। প্রথমে আমি এই বিড়ালটাকে দিয়ে আমি চাচ্ছি বাংলা ভাষায় কথা বলার জন্য, আমি যে ভয়েসটা দিয়েছি সেটা দিয়ে কথা বলাবো। সো আমি বিড়ালের ছবিটা সিলেক্ট করব, এখন এখানে ওপেন বাটনে ক্লিক করব। আমি অডিও আপলোড করে নিলাম, ছবিও আপলোড করে নিলাম, এখন আমি জেনারেট নাও ক্লিক করব। ভিডিওটা জেনারেট হওয়া শুরু করেছে, এটা হয়তো কিছুটা সময় নিবে, আমরা ফিরে আসছি একটু পরেই। ভিডিওটা রেডি হয়ে গেছে, চলুন দেখে নেই ভিডিওটা। আপনার কি বিশ্বাস হবে আমি আসলে একটা স্টিল ছবি ছিলাম, এখন আমি কথা বলতেছি তাও বাংলায়। ধন্যবাদ নাইমকে আমাকে স্টিল ছবি থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য। অসাধারণ একটি ভিডিও। এবার আসুন আমরা দ্বিতীয় ভিডিওটি তৈরি করে নেই। এখন আমি টেক্সট রিডিং এ যাব, এখানে আমি চাইনিজ ভাষায় একটি টেক্সট লিখে দেব। আমি এই ভিডিওতে যেই স্ক্রিপ্টটা বলেছি সেটাকে আমি চাইনিজ ভাষাতে কনভার্ট করে নিয়েছি। এই দিকে আসলে আপনি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন, নিচে সিলেকশন টোন, চলুন আমরা একটু দেখে নেই টোনগুলো কিরকমের, আই মিন যে ভয়েসগুলো আছে সেটা। এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, আপনি আপনার ইচ্ছে মতো চুজ করে নিতে পারেন। আই থিঙ্ক এটাই ঠিক আছে। এখানে আসার পর আমি ইমেজটাকে ডিলিট করে দিয়েছি, এখন আমরা আরেকটি ক্যারেক্টার নিয়ে আসবো, সেটা হবে এইটা। দেখুন এটাও কিন্তু স্টিল একটা ইমেজ। এখন আমি জেনারেট নাও ক্লিক করব।
ক্লিক করার পর এই যে এখানে দেখবেন, এখানে এটা কিছু সময়ের মতো নিবে, এটা কম বেশি হতে পারে, এটা আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। এই ভিডিওটাও রেডি হয়ে গেছে, চলুন দেখে নিই ভিডিওটা।你相信我其实只是一张静止的图像吗？现在我用孟加拉语说话了，感谢 Niam 把我从一张静止的图像变成。ওকে, আমরা ফাইনালি দুইটা ভিডিও বানিয়ে ফেললাম। এখন আমরা 3 নাম্বার ভিডিও বানিয়ে নিব। এটা হচ্ছে আরবিতে একটা স্ক্রিপ্ট। প্রথমেই চলুন আমরা একটা অডিও আপলোড করি। এই যে এটা অ্যারাবিক ভয়েস, অডিওটা আমরা শুনে নিই। هل تصدقون أنني كنت صورة ثابتة بالفعل؟ الآن أتحدث وبالبنغالية أيضا. شكرا لنعيم على تحويلي من صورة ثابتة إلى فيديو. আমরা নিচে চলে আসব, ইমেজটাকে ডিলিট করে দিব, আমরা নতুন ইমেজ আপলোড করব। আপলোড করার জন্য এই ইমেজটাকে চুজ করে ওপেনে ক্লিক করব, জেনারেট নাও ক্লিক করব। আমাদের এই ভিডিওটাও রেডি হয়ে গেছে, চলুন আমরা এই ভিডিওটাও দেখে নেই। هل تصدقون أنني كنت صورة ثابتة بالفعل؟ الآن أتحدث وبالبنغالية أيضا. ফেসের এক্সপ্রেশন, তারপর ক্যামেরা মুভমেন্ট, মানে সবকিছুই কিন্তু ন্যাচারাল লাগতেছে। এটা কিন্তু বুঝার উপায় নেই যে এটা একটা এআই ভিডিও। আচ্ছা, আমরা ভিডিও তো তৈরি করে ফেললাম। এখন আপনি যদি ভিডিওগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করলে দেখবেন যে এই ওয়েবসাইটের যে অফিসিয়াল ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক সহই কিন্তু আপনার ভিডিও ডাউনলোড হবে। এখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো প্ল্যাটফর্মে যদি আপনি এই ওয়াটারমার্ক সহ আপনার ভিডিও আপলোড করতে যান, তাহলে কিন্তু মনিটাইজেশনের একটা ঝামেলা থেকেই যায়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন যেখান থেকে খুব সহজে আপনি ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকেও চাইলে ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারেন। চলে আসবো আমরা এই ওয়েবসাইটে, রিমুভ ওয়াটারমার্ক নাও, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে ভিডিওটা আপলোড করে নিতে হবে, আপলোড হেয়ার। যদি আপনার আগে থেকে লগইন করা না থাকে তাহলে কিন্তু আপনি লগইন করে নিতে পারেন, অথবা চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট, ফেসবুক, এক্স, তারপর হচ্ছে অ্যাপল আইডি দিয়ে কিন্তু এখানে লগইন করে নিতে পারেন। তো আমি কাজটাকে সহজ করার জন্য আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিচ্ছি। আমাদের লগইন সাকসেসফুলি হয়ে গেছে। আমরা আবার আপলোড হেয়ার এখানে ক্লিক করব। ডাউনলোড ফাইল থেকে আমরা আমার যে কোনো একটি ভিডিও যেগুলো আমরা ডাউনলোড করেছি সেখান থেকে একটি চুজ করে নিব। তারপর এখানে আসার পর ব্রাশ সাইজটা আমরা 100% করে দিব। এখন এই ওয়াটারমার্ক লেখা জায়গাটুকুকে আমরা ব্রাশ করে নিব। এখন রিমুভ অবজেক্ট নাও আমরা এখানে ক্লিক করব। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। দেখুন, আমরা ভিডিওটা আবার প্লে করব। দেখুন, ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখানে এখন আমরা ভিডিওটাকে ডাউনলোড করব। আপনি চাইলে এটাকে আবার এডিট করতে পারবেন। সো আমার এটা যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। এইভাবে আপনি যতগুলো ভিডিও তৈরি করবেন সবগুলোই কিন্তু আপনি এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে এসেছে, কারণ মার্কেটে এত এত এআই টুলস আছে, সবগুলো দিয়েই কিন্তু আপনি আপনার মনের মতো করে ভিডিও বানাতে পারবেন না, বিশেষ করে আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানাতে চান। তো আশা করি এই টুলসটা বাংলা ভাষায় ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো করার দরকার নেই। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।